আমি ডাক্তার অবন্তী ঘোষ। আমি প্রতিদিন আলোক হসপিটালে ইনফার্টিলিটি এবং গাইনি বিশেষজ্ঞ হিসেবে মিরপুর 10-এ রোগী দেখছি। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব অসুখ সম্পর্কে। তা আপনারা অনেকেই জানেন যে বন্ধ্যাত্ব কি, কখন ডাক্তারের কাছে আসতে হবে, তারপরেও আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো ইনফার্টিলিটি আমরা দেখা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন পরিবেশগত দূষণ এবং হরমোনাল চেঞ্জের কারণে দিনে দিন ইনফার্টিলিটি অসুখটা বেড়ে যাচ্ছে। তো ইনফার্টিলিটি আমরা কখন বলবো বা বন্ধ্যাত্ব কখন বলবো? যখন স্বামী স্ত্রী নিয়মিত সহবাস করার পরেও 1 বছরের মধ্যে বাচ্চা কনসিভ হবে না, তখন আমরা এটাকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। তো 1 বছরের মধ্যে বাচ্চা কনসিভ না হলে আমরা সাধারণত পেশেন্টদেরকে পরামর্শ দিয়ে আপনারা ডাক্তারের কাছে আসবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 1 বছর সময়টাকে কমিয়ে 6 মাসে আমাদেরকে নিয়ে আসতে হয়। যেমন আপনাদের যদি আগে থেকে আপনার হাজব্যান্ডের কোনো বীর্যর সমস্যা থাকে, অথবা আপনার যদি বয়স 35-এর বেশি হয়, অথবা আপনার কোনো কারণে জরায়ু বা ডিম্বাশয়ের কোনো আগে থেকে সার্জারি হয়ে থাকে, অথবা আপনার কোনো পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রিওসিস এসব অসুখে আপনি আক্রান্ত, তাহলে সেসব ক্ষেত্রে 6 মাসের বিয়ের 6 মাসের মধ্যে কনসিভ না হলে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। আমাদের কাছে আসলে আমরা প্রথমে আপনার সঠিক হিস্ট্রিটা নিয়ে আমরা কারণটা জানার চেষ্টা করব। অল্প কিছু পরীক্ষা করাতে হয়, যেমন আপনার হাজব্যান্ড একটা বীর্য, আপনার একটা নর্মাল একটা টিভিএস আলট্রাসোনোগ্রাম, অল্প কিছু হরমোনাল প্রোফাইল, এগুলো করে আমরা সঠিক কারণটা জানার চেষ্টা করব যে আপনার কি টিউবে কোথাও ব্লক আছে কিনা, অথবা আপনার পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রিওসিস এসব কোনো ডিম্বাশয়ের অসুখ আছে কিনা, অথবা জরায়ুতে কোনো অ্যাডহেশন বা টিউমার এসব কারণে বাচ্চা কনসিভ হচ্ছে না, অথবা আপনার হাজব্যান্ডের বীর্যর কোনো সংখ্যা, শুক্রাণুর সংখ্যা কম, এসব কারণে কনসিভ হচ্ছে না। আমরা সঠিক কারণটা আগে জানার চেষ্টা করব, তারপরে আমরা আপনাকে কারণ অনুযায়ী ট্রিটমেন্ট দিব। কারণ অনুযায়ী ট্রিটমেন্ট না করে খুব বেশি লাভ হবে না। আগে আমরা আপনাকে কি কারণে আপনার বন্ধ্যাত্ব সেটা জানবো, তারপরে আমরা আপনার চিকিৎসা শুরু করব। তো ইনফার্টিলিটি চিকিৎসাটা অবশ্যই ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে আমরা ওষুধ দিব, ওষুধ দিয়ে দেখব যে আপনার ওভারিয়ান রেসপন্সটা কেমন, ডিম কেমন আসে, ম্যাচুর ফলিকল আসে কিনা। তারপরে পরবর্তীতে যদি ওষুধের মাধ্যমে 6 মাস চলে যায়, কনসিভ না হয়, সেই ক্ষেত্রে আমরা ইনজেকশনের সাহায্য নিতে পারি, কিন্তু অবশ্যই সেটা ওষুধ শেষ হওয়ার পরবর্তী ধাপ। এবং ইনজেকশনের মাধ্যমে কনসিভ না হলে পরবর্তীতে আমরা ইন্ট্রাইউটেরিন ইনসিমিনেশন এটার সাহায্য নিতে পারি। আলোকে অবশ্যই ইন্ট্রাইউটেরিন ইনসিমিনেশন এটার ব্যবস্থা আছে। আপনারা বন্ধ্যাত্বজনিত কোনো সমস্যায় যদি সাফার করে থাকেন, আপনারা দেরি করবেন না, অবশ্যই ডাক্তারের কাছে আসবেন, আলোকের সেবা নিন এবং সুস্থ থাকুন, এবং মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।